আজকে কোনো রেসিপি না, আজকে দেখাবো আমি এক সপ্তাহের মশলা কিভাবে রেডি করে রাখি। এগুলো হচ্ছে কাঁচা জিরা বাটা। আমি রান্নায় যেহেতু কাঁচা জিরা ব্যবহার করি, তাই একদিন বেটে এরকম অল্প অল্প পরিমাণে বরফ করে রেখেছি, যখন যতটুকু প্রয়োজন ব্যবহার করি। এগুলো হচ্ছে সরিষা বাটা। বিভিন্ন রকম রান্নায় বিভিন্ন মশলা লাগে, তাই সরিষা বেটেও আমি অল্প অল্প পরিমাণে এরকম বরফ করে রাখি, যখন যতটুকু প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিই। এগুলো হচ্ছে আদা বাটা, বরফ হয়ে গেছে, তারপর আমি এরকম টুকরা টুকরা করে রেখে দিয়েছি রান্নায় ব্যবহার করার জন্য এক বক্স। এবারে আসি, এখানে একটা বড় বক্স লেয়ারে লেয়ারে রেখেছি কাঁচামরিচ বাটা, আর কাঁচামরিচের পাশেই রেখেছি কাঁচা জিরা বাটা, আদা বাটা, সরিষা বাটা। সবগুলো যখন এক ধরনের রান্নায় লাগে তখন এখান থেকে সহজেই নিতে পারবো। তারপরে নিচে আছে এখানে পেঁয়াজ, রসুন, আদার পেস্ট। এগুলো আমি মিক্সচারে দিয়ে পেস্ট করে এরকম রেখেছি। যখন মাংস বা ভুনা টুনা কোনো কিছুতে দরকার হয় তখন এখান থেকে নিয়ে নেই। খুব সহজে হয়ে যায় রান্নাগুলো। মশলা রেডি করা থাকলে আসলে রান্নায় কোনো অসুবিধাই হয় না। যেমন আজকে আমি রান্না করব যে আইটেম, তার জন্য যে পরিমাণে এই মশলাগুলো লাগবে আমি সেগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর বক্সগুলোকে আবার ডিপে ঢুকিয়ে রেখেছি। এবারে আসি চিংড়ি কথনে। ছোট চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে হলুদ, লবণ, তেলে ভেজে ছোট ছোট পুঁটলি করে রেখেছি ডিপ ফ্রিজে। যখন আমার ভর্তা খেতে ইচ্ছে করবে এখান থেকে নিয়ে প্রসেস করে ভর্তা বানাবো। আবার যখন অল্প তরকারি রান্না করব তখন এক পোটলা নিয়ে ইউজ করব। আবার যখন বেশি তরকারি রান্না করব তখন বেশি চিংড়ি মাছ নিয়ে রান্না করব। তো আমি সব কিছু এভাবেই গুছিয়ে রাখি। একদিন কষ্ট করে সারা সপ্তাহ সাশ্রয় করি। তবে এক সপ্তাহের বেশি মশলা ফ্রিজে রেখে ব্যবহার করি না, ভালো লাগে না আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার পাশেই থাকবেন।